গ্রামের বাড়িতে গিয়ে বানিয়ে ফেললাম জলপাই ভর্তা। এই ভর্তা খেতে অনেক মজা হয়েছে, আর কিভাবে বানিয়েছি সেটা নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এই ব্লগটা আমার অনেক আগে করা, আমি অনেক দেরিতে এডিট করতেছি, তাই দেরিতে ছাড়া হচ্ছে, তো এটাতে আমার কোনো দোষ নাই। প্রথমেই গাছে উঠে জলপাই পেরে নিলাম। আমি তো গাছে উঠতে পারিনি, একটু ভাব নিয়ে টিনে উঠছিলাম। এখানে আমরা টুকরির থেকে জলপাইগুলো বেছে বেছে নিচ্ছিলাম কোনগুলো নিলে ভালো হবে, আর জলপাইয়ের ডান্ডাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ ওগুলো তো সিদ্ধ করলে খাওয়াও যাবে না। জলপাইগুলোকে নিয়ে আমরা চুলা জ্বালিয়ে দিলাম, মানে চুলার উপর পানি দিয়ে, মানে একটা পাতিলে পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। জলপাই সিদ্ধ হতে হতে আমরা একটু ঘুরতে গেছিলাম, হাঁটতে গেছিলাম, এক কথা বলতে গেলে হাঁটতে গেছিলাম। এখানে আমরা সবাই ফান করে এই ভিডিওটা করছিলাম। আমার কোনো ইন্টেনশন ছিল না ব্লগে মানে অ্যাড করার এই ভিডিওটা। তো এখানে দেখতেছিলাম আমাদের গাছে কোনো জলপাই ধরছে নাকি। তারপর দেখলাম এবার কোনো জলপাই ধরে নেই, তাও ধরছে ছোট ছোট, এখনো বড় হয় নাই। ওখান থেকে ফিরে এসে দেখি জলপাই একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন সাইমা জলপাইগুলোকে একটা বলে ঢেলে নিচ্ছিল। বাড়িতে গেলে আমাদের বানানি বা ভর্তা যে কোনো জিনিস বানানো হয়, কারণ এই জিনিসটা ছাড়া বাড়িতে গিয়ে কোনো মজা নাই। এই জলপাইগুলো ঠান্ডা হলে এগুলোকে ম্যাশ করে নিব। এই যে আমরা এখানে ম্যাশ করে নিতেছিলাম। এগুলোকে ঠান্ডা পানিতে ভিজিয়ে মানে ভালোভাবে আবার ধুয়ে ম্যাশ করে নিতে। এই যে দেখেন সবগুলো ম্যাশ করা শেষ। এখন চুলা জ্বালিয়ে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিব। তারপর কড়াই পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। আমরা আচারের মতন করে ভর্তা বানাচ্ছিলাম, মানে আচার পুরোপুরি আচার হবে না, আচার তো হয় একটু খয়েরি টাইপের, তো আমরা একটু সবুজ সবুজ রেখেছি। আর এখানে আমরা পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন গুঁড়া বলে যাকে। তারপর আমরা সিদ্ধ করে রাখা জলপাই সবগুলো ঢেলে দিলাম। তো আমরা বানাচ্ছি না, এগুলো আমার ভাইয়া বানাচ্ছিল, তো আমি ভিডিও করতেছিলাম আর ভাইয়া রাঁধতেছিল। যতক্ষণ না জলপাইয়ে সব কিছু মিলে যায় ততক্ষণ নাড়তে ছিল। পাঁচফোড়ন আর তেল পারফেক্ট হয়েছে, তেল বেশি দিই নাই আমরা। সব কিছু মিক্সড হয়ে গেলে, মানে সব কিছু জলপাইয়ের সাথে মিলে গেলে এখানে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচকে তেলে যেই গুঁড়াটা করে ওই গুঁড়াটা, আস্ত গুঁড়া, ওই গুঁড়াটা। এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। যতটুকু আপনারা মিষ্টি পছন্দ করেন ততটুকু মিষ্টি দিলেই হবে। আমরা আবার মিষ্টি কম খাই, টক বেশি খাই, তাই মিষ্টি কম দিছি। আবার এখানে পরিমাণ মতন লবণও দেওয়া হয়েছে। লবণের ভিডিওটা মনে হয় কেটে গেছে, অ্যাড করতে পারি নাই। আমাদের মনে হচ্ছিল ঝাল কম হবে, তাই আবারও চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আরও একটু নেড়ে চেড়ে পরে আমরা নামিয়ে নিব এই জলপাই বানানি, কারণ বেশিক্ষণ রাখলে আমার ভাইয়া বলতেছিল মিষ্টি হয় না, তাই বারবার মিষ্টি দিচ্ছিল। কিন্তু আমরা বলছিলাম যে টক খাইতেই মজা, মিষ্টি খাইতে মজা। সবাই বলতেছিল টক কি মজা, মিষ্টি মিষ্টি মজা নাই। তাও বলতেছিল টক মিষ্টি ঝাল না হলে কি ব্যাপারটা জমে, তাই টক মিষ্টির ঝাল একদম পারফেক্ট ব্যালেন্সে নিয়ে আসছে। এখানে আবার আমরা গুঁড়ো মরিচ দিয়ে দিছিলাম। গুঁড়ো মরিচটা দিতে চাইনি, দিছি পরে ছিল, মানে বাটিতে ছিল, জলপাই খেয়েছিলাম তাই গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব, কারণ গ্রামে তো মানুষ বেশি হয়। যদি আরও এগুলোকে কমিয়ে ফেলতাম তাহলে আরও মজা হতো, কিন্তু দরকার নাই, আমরা এখন নামিয়ে ফেলতেছিলাম। এখন আমরা উঠানে চুরি করে খাচ্ছিলাম, এখানে সবাই মিলে চুরি করে খাচ্ছিলাম একটু নিয়ে, কারণ যদি দেখে তাহলে একজনের ভাগ থেকে তো কমে যাবে। তো আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।